হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতো তোমরা খুব ভালো আছো। আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখো আমরা শপিং মলে গেলে আমরা এই রকমের ক্যারি ব্যাগ পেয়ে থাকি। তো এই ক্যারি ব্যাগগুলো বিভিন্ন সাইজের হয়, ছোট বড়। তো এইগুলো কি হয়, খুব একটা বেশি দিন চলে না আর এটা ছিঁড়ে যায়। কিন্তু এর যে জায়গাটা আছে এটা কিন্তু বেশ বড় থাকে। তো এটা এরকম যদি ক্যারি ব্যাগ দিয়ে একটা ব্যাগ বানানো যায় তাহলে খারাপ কি? তো সেই জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এই ক্যারি ব্যাগটা দিয়ে তোমরা একটা নতুন ব্যাগ তৈরি করতে পারো। তো প্রথমে কি করব, দেখো ক্যারি ব্যাগটা আমি এইভাবে খুলে নিচ্ছি। এইভাবে দেখো এটাকে ওপেন করে নেওয়ার পরে এটা দুপাশটাই কিন্তু এইভাবে ওপেন করে নিতে হবে। আর এটা এতটা সহজ করতে, তোমরা কিন্তু ইজিলি করে নিতে পারো। আর এরকমের ক্যারি ব্যাগ দেখো বিভিন্ন সাইজেরই হয়, ছোট বড়, তোমরা যেরকম সাইজের চাইবে সেরকম কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এতে কোনো মেজারমেন্টের দরকার পড়বে না, সেই জন্যই তোমাদেরকে আমি এটা দেখাচ্ছি। তো মেজার করার দরকার নেই। তো এটা প্রথমে তোমরা খুলে নেবে আর এর হ্যান্ডেলটা দেখো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এই ব্যাগটা ইউজ করার পরে আবার রেখে দেবে, আবার কখনো ব্যাগ বানাতে ইচ্ছে হলে বানাতে পারো। তো এখানে আমি আমার মেয়ের একটা ছোটবেলাকার দুপাট্টা ছিল, ওটা আমি নিয়ে নিচ্ছি। তো এটা বেশ মজবুত আছে। আর দেখো এইভাবে আমি মেজারমেন্টটা নিচ্ছি, প্রথমে এর উপরে রেখে দিলাম, দিয়ে এর উপরে আউটলাইন করে নেব। একটু হাফ ইঞ্চি করে ছেড়ে দিয়ে আমি এর মধ্যে আউটলাইনটা দিয়ে নেব। তো দেখো এটা এইভাবে দেওয়ার সময় যদি কাগজটা মুড়ে যায়, সেই জন্য তোমরা এখানে বল পিন লাগাবে। তো বল পিন লাগালে কি হবে, কাপড়টা কিন্তু একদম সিকিউর হয়ে থাকবে আর ছোট বড় হবে না। তো দেখো এইভাবে আমি হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে পুরো সম্পূর্ণটাতে আমি দাগ দিয়ে দেবো। তো ইজিলি কিন্তু তোমরা এটা করে নিতে পারো। আর এটা এত বানানো সহজ যে কেউ এটা করতে পারবে। আর এটা তোমরা হাতেও সেলাই করতে পারো বা মেশিনেও করতে পারো। তো দেখো আমি এটাকে স্টিক করে দিয়েছি, এরপরে আমি এটাকে কেটে নেব। চার ধারটা যেরকম করেছিল সেরকম করে দেখো আমি কেটে নিয়ে চলে এসেছি। এরপরে আমি এই কাগজটা বার করে দেব। আর এরপরে আমি এখানে ইউজ করব পুরোনো একটা ক্যারি ব্যাগের। তো ক্যারি ব্যাগ দেখো যেমনি আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের ক্যারি ব্যাগ থাকে। তো আমি এই ক্যারি ব্যাগটা নিয়েছি, এটা প্রথমে খুলে দেব। এটা দেখো খুলে নিলাম, আর এটা কতটা হচ্ছে আমি দেখে নিচ্ছি। আর তার নিচে আমি একটা লাইনিং দিয়েছি। এরপরে যে মেন ফেব্রিকটা আছে ওটা দেব, তার নিচে আমি আস্তর যেটাকে বলে লাইনিং ওটা দিলাম, তার ভেতরে আরেকটা কাপড় দিলাম। তো এটা একদম মজবুত হয়ে গেল। এরপরে দেখো আমি এখানে বল পিন ইউজ করব এটাকে লাগাবার জন্য। আর সম্পূর্ণটা দেখো আমি সেলাই করে নিয়েছি। এরপরে দেখো এটা সম্পূর্ণটা সেলাই করলে কি হবে, আমার কাটতে সুবিধা হবে। তো দেখো আমি এইভাবে পুরোটা সেলাই করে নেওয়ার পরে আমি কেটে দিচ্ছি। চার পাঁচটা দেখো আমি সমান করে সেলাই করে নিয়েছি। আর এরপরে যে এক্সট্রাগুলো ছিল সেগুলো কেটে দিচ্ছি। এইভাবে করলে দেখো সুবিধা হবে। আর উপর পাশটা দেখো আমি ফোল্ড করে নিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো আমার কাছে মেন ফেব্রিক এটা চলে এলো, এরপরে এটা ফোল্ড করে নেব। আর কিভাবে করছি তোমরা স্ক্রিনে দেখো, তাহলেই বুঝতে পারবে। আর এখানে আমি একটা চক নিয়েছি, আর এখানে আমি মিডিল লাইনটা ড্র করে নিচ্ছি। তো মিডিল লাইনটা এই জন্য যে একদম মাঝখানে হবে, হ্যান্ডেল লাগাতে হবে, তার জন্য আমাকে এখানে মিডিল লাইনটা ড্র করতে হচ্ছে। এরপরে দেখো আমি ইঞ্চি টেপ নিয়ে নিয়েছি। মিডিল লাইন থেকে 2 ইঞ্চি এই পাশে আর 2 ইঞ্চি লেফট অ্যান্ড রাইট দুদিকেই আমাকে 2 ইঞ্চি করে জায়গা রেখে দিতে হবে। অপর পাশটাও ঠিক সেইভাবেই করব, 2 ইঞ্চি জায়গা আমি ছেড়ে দেবো। তো দেখো এইভাবে করলে পারে যে আমরা বেল্টটা লাগাবো দুটো একদম এক জায়গায় লাগবে, আর এদিকে ওদিকে হবে না। এরপরে আমি এখানে দেখো যে বাচ্চাদের ব্যাগের, স্কুলের ব্যাগের যে বেল্টগুলো থাকে ওইটাই নিয়েছি। এটা কিন্তু মার্কেটে কিনতেও পাওয়া যায়, বা তোমাদের কাছে পুরনো যদি কোনো বেল্ট থাকে সেটাও নিতে পারো। আর তাছাড়া যদি তোমরা কাপড় দিয়েও করতে চাও তো তাহলে কাপড় দিয়েও করে নিতে পারো। তো আমি এই বেল্টটা আজকে ইউজ করছি। তো দেখো এরকম করে আমি দুটো সমানভাবে কেটে নিচ্ছি। হ্যান্ডেলের মেজারমেন্টটা তোমরা তোমাদের হিসাব মতন দেবে, যে খুব একটা ছোট না খুব একটা বড় না, এটা 12 ইঞ্চি পর্যন্ত হয়েছে। এরপরে দেখো আমি এখানে তোমাদেরকে দেখাই কিভাবে আমাকে এই হ্যান্ডেলটা লাগাতে হবে। জাস্ট এইভাবে দেখো হ্যান্ডেলটা ভেতরে থেকে করে এরকম করে আমি যেমনি স্ক্রিনে দেখাচ্ছি এরকম করে সেলাই করে নিতে হবে। তো এটা দেখো হ্যান্ডেলটা খুব মজবুত থাকে, এই হ্যান্ডেলগুলো কিন্তু খোলে না। আর দেখবে বাচ্চাদের স্কুলের ব্যাগে কিন্তু এই হ্যান্ডেলই দেওয়া থাকে। তো এই যে হ্যান্ডেলগুলো দেখবে অনেক সময় আমরা ফেলে দিই, যে স্কুলের ব্যাগ খারাপ হয়ে গেলে তোমরা কিন্তু ওটা খুলে রাখতে পারো বা কেটে রাখতে পারো। এরপর দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি। এরপরে তোমরা এটা মন দিয়ে দেখো, এই যে আমি যেখানটা আমি ফোল্ড করছি
ওই ঠিক সমানভাবে আমাকে চারদিকটা আমাকে ফোল্ড করতে হবে। কিভাবে ফোল্ড করব, জাস্ট খালি এরকম করে ঢুকিয়ে আর এই উপরটাতে একটু পাতলা করে সেলাই করে দেবো। তো দেখো এইরকম করে আমাকে করতে হবে, এতে কি হবে ফিনিশিংটা খুব ভালো আসবে। তো দেখো আমি সেলাই করে নিয়ে চলে আসছি। তো দেখো কিভাবে সেলাইটা করতে হবে, এই দেখো একদম একটুখানি আমি সেলাই করে নিয়েছি। 1 সুত মতন জায়গা নিয়ে আমি সেলাইটা করেছি যাতে এর ফিনিশিংটা ভালো আসে। আর এখান থেকে এক্সট্রা সুতোটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। তো দেখো এরকম করলে এর একটা লুক ভালো আসবে। এরপরে কি করতে হবে, এরপরে মোটামুটি ব্যাগটা কমপ্লিটই ধরতে পারো। আর এরপরে আমি এটাকে ফোল্ড করব। কিভাবে করব দেখো, প্রথমে আগে কি করব, এই যে দুপাট্টা ছিল তার সাইডে সাইডে দুটো লেস ছিল, তো ওটা আমি এখানে লাগিয়ে দিলাম দেখতে ভালো লাগাবার জন্য। তো দেখো এটা লাগাবার পর কতটা সুন্দর লাগছে দেখতে। তোমাদের কাছে যদি কোনো পুরনো লেস থাকে তাহলে লাগিয়ে দিতে পারো। আর এতে কোনো জিপ বা ভেলক্রো আমি কিছুই লাগাচ্ছি না, যেমনি শপিং ব্যাগ থাকে সেরকমই বানাচ্ছি। তো দেখো এইভাবে সেলাই করে নিয়েছিলাম। এরপরে এরকম করে সমান করে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। এরপরে জাস্ট এই দুটো সাইডকে আমাকে প্রথমে সেলাই করে নিতে হবে। তো দেখো আমি এই সাইডটা সেলাই করে নিয়ে চলে এসেছি, আর ইজিলি কিন্তু এটা হয়ে যাবে। আর এরপরে কি করেছি, সাইডটা ফিনিশিং দেওয়ার জন্য আমি 2 ইঞ্চি করে কাপড় কেটে নিয়েছিলাম। এই দুপাট্টারই যে কাপড়টা ছিল সেটাকে নিয়েছি। আর এরপরে এইভাবে আমি এটাকে বসিয়ে একদিকটা দেখো এরকম করে সেলাই করে দেবো, দিয়ে উল্টে আবার আরেক দিকটা এরকম করে সেলাই করে নেবো। এতে কি হবে, এর ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসবে। যেরকম রেডিমেড ব্যাগের হয় সেরকমই তোমরা করতে পারো। তো দেখো আমি পুরনো কাপড় দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু ভালো কাপড় দিয়েও করতে পারো। তো দেখো এরপরে আমি কি করব, এই দুটো কর্নারকে ধরে এখানটায় আমি পিন লাগিয়ে দিলাম। তো ওইখানটাতেই আমি সেলাই করে নেব। তো দেখো এইভাবে পিন লাগানো জায়গায় আমি সেলাই করে নেবো। আর সেলাইটা কিন্তু 2 থেকে 3 বার দিতে হবে, তাহলে কিন্তু ব্যাগটা কিন্তু মজবুত থাকবে। তো এরপরও আমি এখানটা ফিনিশিং করবার জন্য ওই রকমের ছোট একটা কাপড় 2 ইঞ্চির কেটে আমি লাগিয়ে দিয়েছি। তো সম্পূর্ণ ব্যাগটা দেখো কমপ্লিট হয়ে গেল। কত তাড়াতাড়ি কত ইজিলি তোমরা করে নিতে পারো। এটা মাল্টিপারপাস ইউজ করতে পারো। যখন তোমরা শপিং মলে যাবে তখন ব্যাগের ভেতরে ঢুকিয়েও নিয়ে যেতে পারো নিজেদের পার্টসের মধ্যে। তাহলে পরে দেখো কতটা সুন্দর, আর এটা খুব মজবুত থাকে। আর এতে দেখো কাপড় জামা রাখলেও কিন্তু এটা ছিঁড়বে না। আর তোমরা এটা অন্য কোনো কাজেও কিন্তু ব্যবহার করতে পারো। তোমাদের কাছে পুরনো দুপাট্টা শাড়ি যা থাকবে সেটা দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারো। তো দেখো কতটা সহজ একটা পুরনো ব্যাগের রেফারেন্স নিয়ে আমি একটা নতুন ব্যাগ তৈরি করলাম। তো তোমাদেরকে এই আইডিয়াটা কেমন লাগলো জানাতে ভুলো না। আর যদি তোমাদেরকে আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগে তো তাহলে একটা করে লাইক করে দিও। আর দেখো এইভাবে আমার ব্যাগটা কমপ্লিট হয়ে গেল।